নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা আমাদের গ্রামেরই। আর দেখুন, ভালো লাগবে অবশ্যই। আর এই যে এটা কি বলুন তো, জানেন আপনারা এটা কি? তো বলবেন। যাই হোক, আমরা এটাকে গোবর বলি, মানে গরু থেকে গোবর। আর এই গোবর থেকে আমরা গুঁঠা তৈরি করি। কেউ কেউ গুঁঠে বলে, কেউ কেউ ঘুষি বলে। আর এটা এভাবেও তৈরি করা যায়। আর এটা থেকে জ্বালানি হয়। আর এটা পাট গাছ আছে, ওই পাট গাছের পাকটি বের হয়, ওটাতেও পাকটিতে ছোট ছোট মানে পাটটা লম্বা, ওর মধ্যেও দিয়ে লম্বা করে দেওয়া যায়, সেটাও জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। জানি না আপনারা কি বলে থাকেন, আমরা তো এখানে আমাদের ভাষায় গুঠিয়া বলি। আর আমিও, এটা আমার মায়ের না, মানে মায়েদের না, আমার বড় মাদের গরু আছে, তো ওরই গোবর। আর সেই থেকে ওই গোবর দিয়ে আমরা গুঁঠে তৈরি করছি। বৌদি তৈরি করছিল, মানে বড় মার ঘরে বৌদি, তাই জন্য আমিও বলছি আমিও একটু তৈরি করব। কারণ আমার যা বিয়ে হয়েছে, আমি তৈরি করিনি এটা। আর বিয়ের আগে এগুলো আমি করতাম মায়ের সঙ্গে, কারণ মায়েদের আমাদের তখন গরু থাকতো, তখন অনেক গোবর দিত, অনেক গোবর জমানো থাকতো। এই তো একটুখানি, আগে তো অনেক বড় পেপার পেতে রৌদ্রর মধ্যে দেওয়া হতো। আমরা পা দিয়ে চটকিয়ে চটকিয়ে দিতাম, মা দিত, আমরাও দিতাম। যাই হোক, তো আমি উঠে পড়েছি, বৌদি ভাই দিচ্ছে। আর আমার এই দেখুন, আমার বাবার বাড়ি এটা, মানে আমি এই বাড়িতেই বড় হয়েছি। আমার বাড়ি ছিল এক সময়, এখন আমার বাড়ি না, বাবার বাড়ি এখন। আমরা এটাই বলে থাকি। মেয়েদের বলতে কিছুই থাকে না, মেয়েরা নিজের বলতে কিছুই থাকে না, সত্যি বাস্তব একদম। আমরা থাকতামই ঠিকই, কিন্তু নিজেদের বাড়ি না। মেয়েরা যখন বিয়ে হয়ে যায় তখন পর হয়ে যায়। যাই হোক, একটু আপনাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। আর কেমন লাগছে আমাদের এই গ্রাম অবশ্যই বলবে। চারিদিকে গাছপালা, সবুজ আর সবুজ, দেখুন কত সুন্দর লাগছে বলুন, অসাধারণ। আর আমরা তো এই গ্রামে এখন তো ছোট বাচ্চাদের কাউকেই দেখতে পাচ্ছি না, কিন্তু আগে আমরা প্রচণ্ড খেলতাম। আর এই সব জায়গায় না অনেক খেলতাম সত্যি। আর এখন দেখুন সব আলাদা রকম হয়ে গেছে, এখন বাচ্চাদের তো দেখতেই পাওয়া যায় না মাঠে ঘাটে। আর আমি আসার সময় দেখলাম পুকুরে কয়জন চান করছে, সেটা দেখে বেশ ভালো লাগছে, কিন্তু অতটা আগের মতন না। আর আমরা যেভাবে খেলাধুলো করতাম, আগের মতন খেলাধুলো কেউ করে না। এখন সব পড়াশুনো, আগেও পড়াশোনা ছিল, কিন্তু এখন পড়াশুনো, ফোন বেরিয়ে গিয়েছে, তাই জন্য না ছোটোবেলার সেই খেলাধুলা সবাই এখনকার বাচ্চা জানে না। যাই হোক, এখানে একজন দাদু বসিয়েছিল, একটুখানি গল্প করলাম। দাদু বলছে যে গরম লাগছে, তাই হাওয়ায় বসে আছে, গাছের রাস্তাতে বসে আছে, গাছের হাওয়া। আগে অনেকজন বসে থাকতো, এখন তো দেখছি দাদুই বসে আছে। আর এখন কেউ বেশি খুব বেরোয় না রাস্তাঘাটে, দরকার পড়লে বেরোয়, না হলে বেরোয় না। আগে যতটা সবাইকে দেখা যেত, এখন অতটা দেখা যায় না। পরে পরে অনেক কিছুই চেঞ্জ হয় না। যাই হোক, এই দেখুন বৌদি আবার নিয়ে এসে, কিছুটা ছিল বাকি মনে হচ্ছে, আবার দিয়েছে। আর আমারগুলো ছোট ছোট হয়েছে, আর বৌদি বড় বড় দিয়েছে, কারণ ওগুলো বৌদিরা ঘরে ইউজ করবে না, মানে ঘরে ব্যবহার করবে না, ওগুলো বিক্রি করবে। যে দোকানে বিক্রি করবে, যে দোকানে ওই চপ টপ বানায়, ওরা নিয়ে যায়, বস্তা হিসাবে নিয়ে যায়। তাই জন্য বৌদি বড় বড় দিচ্ছে, বলছে বড় দিলে ঠিক হচ্ছে,
ছোট দিলে আরও ছোট হয়ে যাবে। তো আমি কিছুটা দিয়েছি, কিছু হবে না, কারণ সময় লাগবে বলে অত ছোট দেয় না, বড় বড়ই দিয়ে দেয়। কিন্তু আগে সব সময় মানে আগেও বিক্রি হতো, ছোটই দেওয়া হতো, অত বড় দেওয়া হতো না বোধহয়। যে এই ননি বাছুরটার গোবর নিয়ে আমরা গুঠা তৈরি করেছিলাম। সেই গুঠা দিয়ে জ্বালানি হবে, কত কাজে লাগে, কিছু বলবে না। আর এই যে এই ননি বাছুর, এটা হচ্ছে বড় মার ঘরে। বড় মার ঘরে এই একটাই বাছুর আছে। আর আগে আমার মায়েরকেও থাকতো, কিন্তু বিক্রি করে দিয়েছে, নেই। আর এই বড় মার ঘরেই এই একটাই বাছুর আছে। আয়, কিচ্ছু হবে না। কি তোমার খিদা লেগেছে? খড় খাবে? খড় নিয়ে এসো বাবাই, একটা খড় নিয়ে এসো। ওই দিদুনকে বলো একটা খড় দাও। আছে, এই যে একটা খড় পেয়েছি। এই খড়টাকে আমরা আগে ছোটবেলায় তো দিতাম, আমার মায়ের ঘরে ছিল, এখন নেই গরু। এই যে এখানটায় খুলে, গিটটাকে খুলে, এই যে আমরা তো একে খড় বলি, আপনারা কি বলেন এটাকে? ধান হয় না, ওই ধানগুলো ঝেড়ে এই গরুর জন্য এই খড়টা হয়। এই গরুর খাবার হয় আবার, এটা আবার গরুর খাবার হয়। এই যে খেনে, অনেক খিদে লেগেছে, জল দিয়ে যাবে তোর মা। হ্যাঁ, এটা খেনে তোর মা জল দিয়ে যাবে এবার। নেই বল না, এর পাশে কত জঙ্গল দেখুন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে রাধে রাধে। রাধে রাধে করো। রাধে রাধে। আর এই গরমে আপনাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও বানালাম। কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। কিছু বলবে না। সবাইকে টাটা।